হ্যালো গাইজ, হ্যাপি নিউ ইয়ার। তো চলো, এই দেখো একটা ফুলের ছোট্টখাট্ট একটা তোড়া নিয়ে এসেছিলাম কালকে তোমার দাদাভাইকে একটা সারপ্রাইজ গিফট হিসেবে দেবো বলে 1 জানুয়ারি। তো দেখো এখন বাজে 12টা আর চারিদিকে ভীষণভাবে বোম ফাটছে, মানে বাজি ফাটছে আর কি, ফাটফাট করে। তো চলো, এর মধ্যে আমি আর কোনো কথা বলছি না, বাট ভিডিও আর কথা পুরো আলাদা হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারবে। চিন্তা ভাবনা এরকম করে হ্যাপি নিউ ইয়ার ফিল হয়। অফিস আছে 2024 সালে প্রত্যেকটা দিন তোমার ফুলের মতো সুন্দর কাটুক। হ্যাঁ, ভালো। চলো বললো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমন লাগলো তোমার সারপ্রাইজ পেয়ে? ঘুম লাগলো? ভালো। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বাবা সোনার সংসারে তোমাদের আরও একবার ওয়েলকাম নতুন বছরের প্রথম দিনের নতুন ভিডিওর সাথে। তো দেখতে পাচ্ছ কাল রাত 12টায় তোমাদের দাদাভাইয়ের সাথে একটা ছোটোখাটো মানে সেলিব্রেশন করলাম। তো কেমন লাগছে কিন্তু ফুলের তোড়াটা অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর দেখো সকালে চলে এলাম, কিছু কাচাকুচি করে নিলাম। আর যেহেতু বছরের প্রথম দিন তাই ভাবছি কাজ টাজগুলো আজকে একটু তাড়াতাড়ি করব। আর রোদটা বেশ আজকে তাড়াতাড়ি উঠে গেছে, বছরের প্রথম দিন মানে বেশ ভালোই রোদ উঠেছে শীতকালে। তো আগে ছোটোবেলায় শুনতাম যে বছরের প্রথম দিন, সে বাংলা হোক আর ইংলিশে হোক, বছরের প্রথম দিন যেটা করব সেটাই নাকি সারা বছর হয়। তাই এটা সত্যি কি না আমি জানি না, তোমরা কমেন্টে জানিও। তো গাইজ, সকালে রান্নাবান্না কমপ্লিট, তোমাদের সাথে মানে রান্নাবান্নাটা শেয়ার করতেই ভুলে গেছি। মানে এরকম একটা ব্যাপার, তো 1 জানুয়ারিতে আর কি মানে মাছ আর আসেনি আজকে। তো ভেবেছিলাম একটু মাছ নেব, তো না আসলে আর কী করবো। তো যাই হোক, পেঁয়াজ কলি ভাজা করেছিলাম আর পালং শাক করেছি আর ভেন্ডি ভাজা ছিল, এই আর কি। জানি না কী হবে। আর দুপুরে একটু ডিম সেদ্ধ করে নেবো ভাবছি, ভাজার থেকে সেদ্ধ খাওয়াটাই বেটার। তো আগে ছোটোবেলায় শুনতাম যে বাংলা বলো বা ইংলিশে বলো, প্রথম মানে বছরের প্রথম দিনটা যা করবে সারা বছরই নাকি তাই হবে। তাহলে আজকে যে আমরা মাছ মাংস কিছু খেতে পারলাম না, তাহলে কি সারা বছরই মাছ মাংস খাবো না? এরকম কোনো ব্যাপার হয় কি? তো যাই হোক, চলো এখন আপাতত একটু রোদে বসি, তারপরে স্নান টান করবো। এখন সবে 10টা বাজে। চলো পরে আবার দেখা হচ্ছে। তো তারপরে দেখো এই যে আমার চান্দান কমপ্লিট, আর এখন আই থিঙ্ক 11টা বেজে গেছে। তো এই যে 11টা একটু বেশি, তো পুজো দেওয়া কমপ্লিট। তো গাইজ, দেখলে হচ্ছে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আবার একটু ছাদে চলে আসলাম আর ভাত বসিয়ে দিয়েছি, মানে দুপুরে রাত্রের ভাত বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বেল মাখাবো। বেলটা অনেক দিন ধরেই পড়ে আছে, মানে মা বৃহস্পতিবার দিন এসেছিলো, বড়দিয়াদের বাড়ি আর কি কদবেল আছে, তো একটা পড়েছিল হয়তো, সেটা নিয়ে এসেছিলো। তো শুক্র শনি আমি মানে খাইনি, আর রবিবারে মানে গতকাল মাখাবো বলে রেখে দিয়েছিলাম, কিন্তু সেটা আর মানে হয়নি, মানে সময়ই পাইনি। তো তোমার দাদাভাই বলছে যে বেল মাখা আমার কপালেই নেই, তো শুনে একটু কেমন লাগছিলো। তো যাই হোক, আমাদের এই বাড়ির পাশে একজনের আছে গাছ, তো ওখানে মানে দেয় আমাদের মানে সবারই, এখানে যারা আছে তাদের একটা করে দেয়। প্লাস আমি 2বার কিনে নিয়েছিলাম ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, দেখি সামনের রবিবার একটা নেবো। তো চলো ওটা এখন মাখাবো, আর ওদিকে ভাতটা হতে থাকো। তো চলো দেখতে থাকো। তো এই দেখো বেলটা, কত বড় বেলটা দেখছি, আর তোমার দাদাভাইয়ের কথা বারবারই মনে পড়ছে, কিন্তু কিছু করার নেই। আর বেলটা না অনেকটা মাখা হয়েছিল, আমি তো একবারে খেতেই পারিনি। মানে দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে, ভাত খাওয়ার পরে খেয়েছি, তারপরে আবার বিকালের দিকে একটু খেয়েছিলাম। তো দেখো, দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে বেলটা হয়েছে। তো যাই হোক, চলো মাখাটা একটু শেয়ার করি। দেখো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, যদিও এতে হয়নি, পরে আমাকে আবারও একটু অ্যাড করতে হয়েছিল সব কিছু। তারপরে দেখো একটু চিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা তেল, সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম সিক্রেট একটা ভাজা মশলা, আর তারপরে হচ্ছে ধনেপাতা অ্যাড করে এটাকে ভালোভাবে মাখিয়ে দিলাম। তো এটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি ছিল, মানে ভীষণ ভীষণ টেস্টি। তো গাইজ, এখন বাজে দুপুর 2:03। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এসে একটু ছাদে বসলাম। তো ছাদে এসে দেখছি রোদে বসে একটু বেশি তাপ তাপ লাগছে, আবার একটু ছায়ে যেতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তো আসল মজার জিনিস।
কিন্তু খুব মিস করছি তোমার দাদাভাইকে, কারণ ও খাবে খাবে করছো। যাই হোক, পরে আমি ম্যানেজ করে দেবো এনে আর কি। তো চলো পরে আবার দেখাচ্ছে। কি রোদ। তো এই যে আগের দিন এই যে শাড়িগুলো দিয়ে এসেছিলাম টেলার্সে, সেগুলো আবার নিয়ে এসেছি। তো এই যে ভালোভাবে ভাঁজ ঠাজ করে রেখে দিয়েছি, ওর তো উল্টো পাল্টা ভাঁজ করা ছিল। আর ব্লাউজগুলো এখনও হয়নি, প্রায় 10 দিন পরে দেবে। তারপরে দেখো রাতে একটু আলু ভাজা, এখানে দেখো আলু কুচি কুচি করে নিয়েছি, ডিম দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর কি একটু ভাজা করবো, ভীষণ টেস্ট লাগে ভাজাটা খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।